مولانا محمد وعلى آله لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের অন্তর্গত উত্তর কাঞ্চনপুর নয়াগ্রাম বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার সকল মুর্দেগানদের ইসলাত সওয়াব উপলক্ষে আজকের নুরানির পানি মোতাবারক মুনাওয়ার আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাদের দেওয়াই ফুলতুলি কামিল মাদ্রাসার সম্মানিত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরতুল আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতুলি। আল্লাহ আমাদের হুজুরকে হায়াতের মধ্যে হুজুরের বরকত দান করুক, আমিন বলবেন না? বিশেষ করে কিছুক্ষণ পূর্বে হুজুরের আওলাদ আপনাদের সম্মুখে চমৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নসিহতমূলক আলোচনা পেশ করেছেন। আল্লাহ হুজুরের হায়াত ও এলেমের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি শিহাবউদ্দিন আলীপুরী হুজুর, অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসা। বিশেষ বক্তা হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব, জনাব হযরত মাওলানা ইউসুফ আহমদ বরদেশী সাহেব, জনাব হযরত মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুর রহিম সরকার সাহেব, জনাব হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, জনাব হযরত মাওলানা জিয়াউল হক সাহেব। আল্লাহ প্রত্যেক উলামায়ে কেরামদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি শত জাই জামালা থেকে মুক্ত রেখে আজকের এত সুন্দর একটি জান্নাতি সামিয়ানায় আবৃত হওয়ার জন্য তৌফিক দীক্ষা দান করেছেন। আসুন যে রব কবুল করেছেন ওই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে লাউডলি উচ্চ আওয়াজে জবান ছেড়ে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়া, শাহানশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পরিণী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই নবীজির উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি আমাকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা জবান ছেড়ে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? হৃদয়ের মণিকুঠা থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবসময় আলহামদুলিল্লাহ বলার জন্য আমাদেরকে কবুল করুক। জীবনের বড় বড় নিয়ামতগুলোর অন্যতম একটি হচ্ছে সুস্বাস্থ্য, সেই নিয়ামত আমাদের জীবনে প্রবাহিত রাখুক। বিশেষত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিক, সকলে বলেন আমিন। এলাকাবাসী যারা কবরবাসী আল্লাহ প্রত্যেককে ক্ষমা করুক, প্রতিটা কবরকে জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দিক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রাত্র গভীরের দিকে দাবিত হচ্ছে, যেহেতু আরো সম্মানিত উলামায়ে কেরামগণ রয়েছেন, আমি ইনশাআল্লাহ আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলা এবং শোনার জন্য চেষ্টা করব। ইন্তেজামিয়া কমিটিকে পক্ষ থেকে আমাকে আউলিয়া কেরামের শানের উপর কিছু কথা বলার জন্য বলা হয়েছে। সে লক্ষ্যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সিরিয়ালগত 114টি সূরার মাঝখানে 10 নম্বর সূরা সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতকে আবর্তন করে আমরা কিছু কথা বলবো এবং শুনবো। আমাদের উভয়ের শ্রেণীর মাকসাদ একটা, কথাগুলো শুনে কথাগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন মনোযোগ আছে তো? সবার আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা,
এই পৃথিবীর মধ্যে আমার যত সৃষ্টিকুল আছে, এই সমস্ত সৃষ্টির মাঝখানে জাস্ট দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুইটা জাতির মাঝখানে একটা হচ্ছে জিন জাতি আর একটা হচ্ছে মানুষ জাতি। এই যা কিছু আছে সব সৃষ্টির মাঝখানে আল্লাহ এই বনি আদম, এই মানুষদের জন্য একটা অপশন ছেড়ে দিলেন। আল্লাহ বলছেন ওই মানুষেরা ইচ্ছে করলে আমি আল্লাহর বন্ধু হতে পারে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। মনে রাখবেন, আপনি হচ্ছেন আব্দুন, আব্দ, বান্দা। আপনার নিজস্ব কোনো কিছু নাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মুমিনদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে। আপনি ভাবতেছেন আপনার দুইটা চোখ, দুইটা হাত, একটা মাথা, দুইটা পাও, একটা দেহ আছে। মনে রাখবেন, আপনার সমগ্র আপনার অস্তিত্বটাকে আপনি আল্লাহর সাথে ক্রয় বিক্রয় করেছেন। আপনার ঈমান, নেক আমল আপনি আল্লাহকে দিবেন। আল্লাহ বলছেন আমি ওই বান্দাকে জান্নাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনাও আমার বান্দারা, তোমাদের মাঝখানে এমন কিছু বান্দা আছে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়ার পথে তাদের জীবনকে পরিচালনা করবে। আল্লাহ বলছেন এরা আমার ওলি, এরা হচ্ছে আমার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। প্রথম অংশ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান জেনে রাখো যারা আল্লাহর বন্ধু হবে। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, শোনো এরা কখনো ব্যথিত দুঃখিত হবে না। আল্লাহ বলছেন পৃথিবীতে বান্দা তুমি জীবনকে পরিচালনা করবে, তবে জীবন পরিচালনা করার ক্ষেত্রে তোমার একটা অ্যাম্বিশন আছে, তোমার একটা লক্ষ্য আছে। ওই লক্ষ্যটা হচ্ছে জান্নাতে যাওয়া। তুমি আমল করবা, করলা, এই আমল করা মাঝখানে আমলটাকে দ্রুত তুমি কবুল করতে চাইলে তোমাকে আল্লাহর বন্ধু হতে হবে। কার বন্ধু হতে হবে? ও ভাই, আপনারা সিলেটের মানুষ, বাবা শাহজালাল ইয়ামিনী সিলেটের প্রাণ কেন্দ্রে শুয়ে আছেন। আপনারা জকিগঞ্জে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই মাকবারা, সেখানে গিয়েছেন, মাজারের সেখানে গিয়েছে। ও ভাই, এই রকমের বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গার মধ্যে এমন কিছু বান্দা আছে যাদের নাম শাহজালাল, যাদের নাম আব্দুল লতিফ, এরকমের কিছু বান্দা আছে। আর আপনার এলাকার মধ্যে একই নামের বান্দা আছে। আপনার এলাকার কবরে যারা মৃত মানুষ, এদের কাছে ঢাকা থেকে কেউ আসে না, কিন্তু শাহজালাল আর সাহেব কবলা ফুলতুলির মাজারে মানুষ জিয়ারত করতে যায়। আরে মাতো না রে বাপ, আমি কি ভুল কিছু বললাম নাকি? আমি তো আপনার এলাকায় আসি না, আমি যাই শাহজালাল রহমতুল্লাহ মাজারের কাছে। তাহলে হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? কারণ হচ্ছে বাবা শাহজালাল ইয়ামিনী তিনি হচ্ছেন আল্লাহর ওলি। ওলি মানে বন্ধু। কার বন্ধু? আসতে বলবেন না, কার বন্ধু? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন আব্দ হিসাবে, বান্দা হিসাবে। তবে এই বান্দাদের মাঝখানে এমন কিছু বান্দা আছে যাদের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসখানা উল্লেখ করলেন। ইমাম বুখারী সহিহ বুখারীর 5693 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করলেন, ইযা হাব্বাল্লাহু আবদান দানা জিবরাইল, আল্লাহ যদি পৃথিবীর মধ্যে কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন, জিবরাইল তুমি আসো, অমুক দেশের মধ্যে অমুক বান্দাটাকে আমি ভালোবাসি। জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। হযরতে জিবরাইল নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো আপনাকে জানিয়ে দিলাম, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি। আমি আসমানের যত ফেরেশতা আছে সবাইরে বলি আমি জিবরাইল তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবেসে ফেলো। হযরতে জিবরাইল বলেন আমি জমিনের মধ্যে আসি, পৃথিবীর মানুষদের হৃদয়ের মধ্যে ওই বান্দা সম্পর্কে ভালোবাসা তৈরি করে দেই। এইবার পৃথিবীর মানুষগুলো তাদেরকে ভালোবাসা শুরু করে দেয়। সেই বুখারীর ভিন্ন একটা হাদিসের দিকে আপনি চোখ বুলান।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। শোনো, পৃথিবীর মধ্যে কেউ যদি আমার বন্ধুদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ডাক দিয়ে বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলছেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, কখন ভালোবাসেন? ভাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, এইটা আপনার আমার ডিউটি। কথা বলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব সৃষ্টির মাঝখানে সুন্দর অবয়ব দিয়েছেন আমার জন্য রহমত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর সুন্দর খাবার খাওয়াচ্ছেন, রিজিক দিচ্ছেন, রহমত। প্রতি মাসে প্রতিদিনে বিনা টাকায় অক্সিজেন নিচ্ছি, আল্লাহর রহমত। কথা বলেন নাকি? সবচেয়ে বড় রহমত একটা সুস্বাস্থ্যবান আপনাকে রেখেছে। আরে ভাই, আপনার এই উত্তর কাঞ্চনপুর এলাকার মধ্যে কত মানুষ আছে? আরে ভাই, যার চোখ নাই সে বুঝে চোখ না থাকার কি যন্ত্রণা। কথা বলেন নাকি? যার পায়ের সমস্যা, একটা পা নাই, সে বুঝে পা না থাকার কি যন্ত্রণা। কথা বলেন নাকি? আল্লাহ এত সুন্দর করে বানালেন, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে বানালেন, সুস্বাস্থ্য দিলেন। আল্লাহ বলছেন, শোনো, এই সব কিছুর বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ চাই। কয় ওয়াক্ত? কারণ এই বান্দার এই যে 2টা হাত, এই যে 2টা পা, এই পা দিয়ে আপনি ওয়াজ মাহফিলও আসতে পারেন, আবার এই পা দিয়ে আপনি সিনেমা দেখার জন্য টিভির সামনেও যেতে পারেন। কথা বলেন। এই হাত দিয়ে আপনি মাইকও ধরতে পারেন, এই হাত দিয়ে আবার খারাপ কাজও করতে পারেন, চুরি করতে পারেন না মানুষ। আল্লাহ তাআলা হাত তৈরি করলেন, পা তৈরি করলেন, আপনি সমস্ত দেহটা নিয়ে গবেষণা করে দেখেন, এগুলো দিয়ে সব কাজ করতে পারেন। কিন্তু এই যে মাথার চোখের উপরে একটা জিনিস, তার নাম কপাল। নাম কি? এই কপাল দিয়ে আপনি একটা কাজই করতে পারেন, সিজদা দিতে পারেন। কথা বলেন। পৃথিবীর মধ্যে এই কপালটাকে আল্লাহ রেখে দিলেন, এইটা দিয়ে তোমার কোনো কাজে নয়। এই কপাল দিয়ে তুমি যখন নামাজকে শুরু করবা, আমরা নামাজ শুরু করার সময় প্রথমে নিয়ত করি না ভাই? আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহ এই হাত দিয়ে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, এই হাত দিয়ে মানুষের উপর আমি জুলুম করেছিলাম, এই হাত দিয়ে আমার আঙ্গুলগুলো দিয়ে সিগনেচার করে আমি হারাম টাকা ইনকাম করেছিলাম। আল্লাহ, তবে এই মুহূর্তের মধ্যে আমি আপনার সামনে দাঁড়ালাম, আমি কি বললাম? আমার 2টা হাতকে আল্লাহর কুদরতি সামনে দাঁড়িয়ে আমি আমার কান বরাবর নিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে আমি একটা নিয়ত করলাম, আল্লাহু আকবার বলে আমি আমার নবীর এখানে হাত বাঁধলাম। ও ভাই, আপনি এরপরে রুকু করলেন, এরপরে যে সিজদা দিলেন, আপনি আল্লাহর কাছে বুঝালেন, আল্লাহ আমার বলতে কিছু নাই, এই হাত দিয়ে অন্যায় করেছিলাম, হাতকে ছেড়ে দিলাম। আল্লাহ, এইবার আমি আপনার সামনে নত হয়ে গেলাম, চূড়ান্ত নত আমি আমার কপাল দিয়ে হয়ে গেলাম। আল্লাহ, আমার ক্ষমতা বলতে কিচ্ছু নাই, যা আছে আমার সব আপনার। সব কার? পৃথিবীর মধ্যে আল্লাহ প্রথম মাটিকে তৈরি করলেন, মাটিকে তৈরি করার পর মাটি নড়াচড়া করে আল্লাহ মাটিকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলেন পাহাড়কে। বলা হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিস কি? বলা হচ্ছে জমিন। বলছে জমিনের থেকে শক্তিশালী কি? বলছে পাহাড়। বলছে পাহাড় থেকে শক্তিশালী জিনিসের নাম কি? বলা হচ্ছে লোহা, হাদিদ, যার নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। বলা হচ্ছে লোহা থেকে শক্তিশালী কি? উত্তর দেওয়া হলো লোহা থেকে শক্তিশালী জিনিসের নাম আগুন। কথা বলেন। আপনি আগুনের মধ্যে লোহা এইগুলো যখন দিবেন, এগুলো থাকবে? অস্তিত্ব শেষ হয়ে যাবে। বলা হয়েছে যে আগুন থেকেও কি কিছু শক্তিশালী আছে? আছে তো, তার নাম বাতাস। কথা বলেন। আচ্ছা, এত কিছু এত শক্তিশালী বলা হলো, তাহলে বাতাস থেকে শ্রেষ্ঠশালী সবচেয়ে শক্তিশালী কোনটা? চূড়ান্ত কথা বলা হয়েছে সবচেয়ে শক্তিশালী জিনিসের নাম হচ্ছে বান্দার চোখের পানি। কিসের পানি? কারণ বান্দার জাস্ট 2 ফোঁটা চোখের পানি আর বান্দার কপালটা দিয়ে যদি সেজদা দেয়, এর যদি মাউন্ট এভারেস্ট সমপরিমাণ গুনাহ হয়ে যায়, গোটা পৃথিবী যদি তার গুনাহ ভরপুর হয়ে যায়, আমার আল্লাহ বলছেন কপাল দিয়ে সিজদা দিবে, চোখ দিয়ে পানি জড়াবে, কপালের সিজদা
চোখের পানি দিতে দেরি হবে, আমি আল্লাহ তার কথাকে কবুল করতে দেরি করব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ প্রতিদিন আমাদেরকে দিলেন 5 ওয়াক্ত নামাজ, 2 রাকাত করে। হিসাব করে দেখেন 730 রাকাত নামাজ। বছরে ফজরের ফরজ 1460 রাকাত, জোহর 1460 রাকাত, আসর 1095 রাকাত, মাগরিব 1460 রাকাত হচ্ছে এশা। বছরে একজন প্রাপ্ত বয়স্ক নারী আর পুরুষের উপর 6205 রাকাত নামাজ পড়া হচ্ছে ফরজ। কথা বলেন না কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, এই নামাজ পড়াগুলোকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। এগুলো হচ্ছে ডিউটি, করলে আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে জান্নাত দিব। তবে মনে রাখবেন, একটা কথা বুঝে নেন, আপনি কোথাও চাকরি করেন, প্রতিদিন সকালবেলা 9টায় অফিসে যান, আবার বিকাল 5টার সময় বাইর হন। আপনি যদি প্রতিদিন 9টায় যান, 5টায় বাইর হন, আপনার মালিক আপনাকে বেতন দিবে। কথা বলেন না কেন? কিন্তু আপনি যদি ওভার টাইম করেন, 9টার পরিবর্তে আরো 2 ঘন্টা বেশি করেন, আপনার মহাজন আপনার প্রতি খুশি হয়ে যাবেন। শুধু খুশি হবেন তাই নয়, আপনার মহাজন আপনার জন্য অর্থকরী প্রতি মাসে বাড়িয়ে দিবে। এমনকি মহাজন যদি ভালো লাগে, প্রতিনিয়ত আপনার এত টাকা পয়সা বুলন্দ করে দিবে, আপনি চিন্তা করতে পারেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, উদাহরণ চলে না। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, ওইটা আমাদের জন্য ডিউটি। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন রাত্রেবেলা 5 ওয়াক্ত নামাজের পর রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আওয়াবিন বসতে পড়তে পারে, ইশরাক পড়তে পারে, নফল নামাজ পড়তে পারে, গুনার পর তওবা নামাজ পড়তে পারে, এই মাঝে মাঝে যদি সুযোগ হয় আল্লাহ রাব্বুল আলামিনকে অতিরিক্ত সিজদা দিতে পারে, বান্দা যত বেশি নফল ইবাদত করবে, নবীজি আমাদেরকে জানিয়ে দিলেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, যে ফরজ নামাজের পর যত বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নফল ইবাদতের কারণে তাকে আব্দুল্লাহ থেকে ওলিউল্লাহে রূপান্তরিত করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বুহু فإذا أحببت كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش به ورجله التي يمشي به। এইভাবে নবীজি হাদিস কানা বর্ণনা করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হে উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই ব্যক্তি আল্লাহর ওলি হবে, কেউ যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো কথা বলে আল্লাহ সহ্য করেন না। আর আল্লাহর ওলিদের এত পাওয়ার, এত পাওয়ার, বান্দা আপনি আমি এখানে আছি, এই যে পর্দা আছে, এই পর্দার উপর সাইডে কি আছে আমরা কি দেখি নাকি? আরে মাতো না করে বা, আমরা দেখি না। কিন্তু অতি ও একজন ওলির পাওয়ার কি আপনি জানেননি? ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে হাদিস কেন উল্লেখ করলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, এই যারা আল্লাহর ওলি হবে, এদের চোখটা সাধারণ চোখ হবে না, এদের হাতটা সাধারণ হাত হবে না, এদের পাটা সাধারণ পা হবে না। যারা ওলি হতে পারবে, এরা থাকবে বাংলাদেশে, খবর রাখবে আমেরিকার মধ্যে কি হতেছে, ও হাঁটবে, তার হাঁটাটা সাধারণ হবে না, তার পায়ের মধ্যে আমার আল্লাহ কুদরত ঢেলে দিবে। আপনি কি, আমি কয়েকটা ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে আপনারা জানেন, হযরত ওমরে ফারুক তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর একবার আরবের মধ্যে খুতবা দিচ্ছিলেন। খুতবাকে হঠাৎ করে তিনি বন্ধ করলেন, বন্ধ করে বলছেন, ইয়া সারিয়াল জামাল, হে সারিয়া, ওই যে পাহাড়। সাহাবায়ে কেরামগণ বুঝলেন না সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কেন এই ঘটনা করলেন। এই ঘটনাটি দালাইলুন নবুয়াতের মধ্যে এসেছে। আমাদের যারা আহলে হাদিস আছে, এরা নাসিরউদ্দিন আলবানী সাহেবকে পালন মানে, নাসিরউদ্দিন আলবানী সাহেব সিলসিলাতুল আহাদিসুস সহিহা গ্রন্থের মধ্যে হাদিসটাকে সহিহ প্রমাণ করেছেন। সাইয়েদনা ওমরে ফারুক বলেন, ইয়া সারিয়াল জামাল, ওই যে পাহাড়। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরব থেকে ছিলেন প্রায় অনেক দূরে,
কেউ বলেছেন 3000 কিলোমিটার দূরে। একটা দেশের সীমান্তবর্তী এলাকার মধ্যে তিনি জিহাদের মাঠে ছিলেন। জিহাদের মাঠে যখন জিহাদ করতেছেন, ওই মুহূর্তের মধ্যে পরিস্থিতি এই রকমের হলো, পরিস্থিতিটা এই রকমের দেখা গেল যে ওই জায়গার মধ্যে যদি তিনি ওই জায়গা থেকে না সরেন তাহলে কাফেরেরা পরাজিত করে দিবেন। তিনি ডিরেকশন দিলেন মদিনা থেকে 3000 মাইল দূরে, ইয়া সারিয়াল জাবাল, তাকাও ওই দিকে, যদি না তাকাও তাহলে কাফেরেরা তোমাদেরকে অ্যাটাক করে ফেলবে। ঠিকই সাইয়েদনা ওমরের আওয়াজ শুনলেন, ওনারা নিরাপদ জায়গায় চলে গেলেন। মুহূর্তের মধ্যে ওই জায়গার মধ্যে মুসলমানদের বিজয় হলো। সুবহানাল্লাহ। দীর্ঘদিন পরে যখন হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, একটা বিষয় তো বললাম না, আপনি আমাদেরকে বলেন। বলছে, কোন বিষয় বুঝলা না? বলছে, জিহাদের ময়দানের মধ্যে ছিলাম, কাফেররা হঠাৎ করে আমাদেরকে অতর্কিত হামলা করবে, কিন্তু আপনার কণ্ঠ থেকে শুনলাম আপনি আমাকে ডিরেকশন দিলেন, ইয়া সারিয়াল জাবাল, ওই যে সারিয়া, ওই যে পাহাড়। আপনি ছিলেন আরবের মধ্যে, আমি ছিলাম 3000 কিলোমিটার দূরে। কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আপনি যদি ডিরেকশন না দিতেন আমি তো বুঝতে পারতাম না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, শোনো, আমি ছিলাম আরবের মধ্যে, আমার আল্লাহ কুদরতি ভাবে চোখের পর্দাকে খুলে দিলেন, আমি আরব থেকে নাহাওয়ান এলাকার জিহাদের মাঠের অবস্থা দেখেছি। এইটার ব্যাখ্যা আপনি কি দিবেন? কোন কথা কোন নাকি যারা ওলি মানে না, এইটার ব্যাখ্যা তারা কি দিবে? আরে কথা বলেন না কেন? আপনি কিন্তু বলছেন, আমরা কিন্তু প্রত্যেকে বলছি এইটার উপরে অপার কি আছে আমরা জানি না। কথা কোন নাকি? ঘুমাই গেছেন নাকি? জিন্দা আছেন তো সবাই? দেখি কে কে জিন্দা নেই, তারা হাত তোলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার ঘটনা। 2 নাম্বার আরেকটা ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমাম ইবনে কাসির সিরাতুন নাবাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্ব শাসন করা শুরু করলেন, মিশর থেকে আমর ইবনুল আস চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর, মিশর অঞ্চলের নীল নদে একটা ট্র্যাডিশন আছে, প্রতি মাসের মধ্য রজনীর মধ্যে এই মিশর অঞ্চলের মানুষগুলো একটি ষোড়শী রূপবর্তী নারীকে, মেয়েকে, কন্যাকে জবে করে। নাউজুবিল্লাহ বলেন। জবে করার পর এরা এই মেয়েটাকে, অর্থাৎ বলিদান দেওয়ার পরে এই মেয়েটাকে নীল নদে ফেলে, এরপর নীল নদ পানি দেয়। নাউজুবিল্লাহ। হযরত আমর ইবনুল আস চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, কি করা যায়? কারণ মানুষকে হত্যা করা জায়েজ নেই। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনি জানেন আপনার আকীদাও তো দুরস্ত আছে। আপনি যখন একটা মুরগি জব করতে যাবেন, যখন একটা গরু জবে করতে যাবেন, যখন একটা মহিষ জবে করতে যাবেন, একটা বকরি জব করতে যাবেন, তখন জব করার প্রথমে আপনাকে ছুরি হাতের মধ্যে নিয়ে গলা চালানোর আগে বলতে হবে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কথা বলেন, কার নাম হবে? কার নামে হবে? তবে আবার মানুষ জবে করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাজ হইতে না। তাহলে আপনি যে ব্যক্তি একজন মানুষকে নিরপরাধ কারণ ছাড়া যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করে। কথা বলেন না কেন? ইসলাম এত সুন্দর কথা বললো, এরপর একদল বাইরে আমাদেরকে বলে আমরা নাকি জঙ্গি। ইসলাম বলে তুমি একজন মানুষকে নিরপরাধ, একজন মানুষকে তুমি যে হত্যা করো, এই হত্যাটা হবে গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করার শামিল। এত কঠিন কথা অন্য কোন ধর্মে বলে নাই। কথা বলেন না কেন? এরপর এরা উঠে বেড়ে লেগেছে, মুসলমান দাড়ি টুপি আছে, জুব্বা আছে, আবাকাবা আছে, পাগড়ি আছে, মানে সুন্দর কথা হচ্ছে জঙ্গি, টেরোরিস্ট। বলেন নাউজুবিল্লাহ। না, মুসলমানদের জঙ্গিবাদের সঙ্গে, মুসলমানদের টেরোরিস্ট সন্ত্রাসবাদের সাথে কোন সম্পর্ক নাই। বরঞ্চ ইরাককে যারা ধ্বংস করেছে, সিরিয়াকে যারা ধ্বংস করেছে, মুসলিম কান্ট্রিগুলোকে যারা পরমাণু বোমার কথা বলে ধ্বংস করেছে, এরাই হচ্ছে প্রকৃত সন্ত্রাসবাদ। কথা বলেন ঠিক কিনা? ইরাক, যেখানে আমাদের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। কথা বলেন না কেন? বললো এরা পরমাণু অস্ত্র বানাচ্ছে।
এত মানুষকে হত্যা করার পর বলছে আই এম সরি। কি বলছে? আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। কথা হচ্ছে আপনার ভুল হয়েছে। আপনি তখন বলেছিলেন ইরাক পরমাণু অস্ত্র তৈরি করছে, শেষে বলছে না আমাদের ভুল হয়েছে। তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষকে আপনি পাখির মতো গুলি করে হত্যা করলেন, এর দায়ভার কে নিবে? কথা বলেন ঠিক কিনা? এই লক্ষ লক্ষ মানুষ যে হত্যা করলেন, এইটার দায়ভার কে নিবে? না, আমার ইসলাম বলেছে তুমি একজন মানুষকে যে নিরপরাধ তাকে তুমি হত্যা করতে পারবে না, এমনকি তাকে জবান দিয়েও তুমি কষ্ট দিতে পারবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে মানুষকে এই যে হাতের কথা বলা হচ্ছে, জবানের কথা বলেছে, কষ্ট দেয়, সে প্রকৃত মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়ে দেখলেন, আমর ইবনুল আস চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন নীল নদের কাছে একটা কন্যাকে জবে করে ফেলে দেয়, তারপর নীল নদ পানি দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল নদের কাছে চিঠি লিখলেন। সুবহানাল্লাহ। কার কাছে? আপনাদের পাশে বড় কোনো নদী আছে? কি নদী? হ্যাঁ, খালু কি কাছাকাছি? সোনাই নদী। সোনাই নদী। এ ভাই, আমরা যদি সোনাই নদীর কাছে একটা চিঠি লিখে, সোনাই নদী তুমি এখন যা পানি দাও, কালকে থেকে আরো 5 হাত পানি বেশি দিও, চিঠি লিখলে চিঠি যখন ফেলবেন, আপনার কথা কি নদী শুনবো? কথা কর না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল নদের কাছে চিঠি লিখলেন, বললেন আমি হচ্ছি হযরত ওমর, আল্লাহর গোলাম, তোমাকেও আমার আল্লাহ তৈরি করেছেন। যদি তুমি আমার আল্লাহর সৃষ্টি হও, তাহলে আমার কথা তুমি শোনো। এখন থেকে নীল নদে কোনো নারীকে জবে করে দেওয়া হবে না। তুমি যদি আল্লাহর কুদরতি হাতের ইশারায় সৃষ্টি হও, তাহলে তুমি পানি দিবা। আর যদি তুমি মনে করো নিজস্ব শক্তি তোমার আছে, তাহলে তুমি তোমার মতো থাকো। ঠিকই ওই রাত্রেবেলা, ওই মাসের রাত্রেবেলা কোনো নারীকে জবে করা হলো না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, আমর ইবনুল আস চিঠিটা নীল নদের মধ্যে ফেলে দিলেন। তখন ছিল নীল নদটা শুকানো, শুকানো কোনো পানি ছিল না। রাত্র অতিবাহিত হয়েছে, সকালবেলা আমর ইবনুল আস গিয়ে দেখলেন 1 হাত নয়, 2 হাত নয়, নীল নদ 16 হাত পানি দিয়েছে। কয় হাত? আমার এইটার ব্যাখ্যা দেন, এটা কেমনে সম্ভব হয়েছে? কথা বল না। আমার টপিক হচ্ছে ওলিদের শান। ওলি কারা? ওলিদের ক্ষমতা কি? আমাকে আপনি বলেন, তিনি কেমনে 3000 মাইল দূরে দেখলো? আমারে বলেন কেমনে নীল ওনার কথা শুনল? আরে শুনেছে তো এই কারণে, উনি এত ইবাদত করে আল্লাহর এত সুপ্রিম পাওয়ার ওনার কাছে আল্লাহ দিয়েছে যে তিনি থাকেন আরবের মধ্যে, গোটা পৃথিবীর খবর আল্লাহ ওনার চোখের সামনে দর্পণে দিয়ে দেন। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুয়ুতীর একখানা তাফসীর আছে, তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন দুইজন লিখেছেন, একজন ইমাম সুয়ুতী, আরেকজন মহল্লি। প্রিয় ভাইরা আমার, আমরা যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আবার আলিয়াতে পড়েছি, কামেলে পড়তে গেলে আপনি তাফসীরে জালালাইন পড়েন, আবার কওমি মাদ্রাসায় পড়তে গেলে জালালাইন নামে একটা ক্লাসই আছে। ওই ইমাম সুয়ুতীর কথা তো আপনি জানেন না। ইমাম সুয়ুতী ওই মহান ব্যক্তি, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর ওলি, যিনি একবার নয়, 2 বার নয়, 75 বার আমার রাসূলকে স্বপ্ন যোগে দেখেছেন। কয়বার? 75 বার। তিনি একদিন মিশরের কারাফা অঞ্চলের খানকে জুয়শির মধ্যে শোয়া, দুপুরবেলা তিনি একটু খাবার খেয়ে কাইলুল্লাহ করছেন। কাইলুল্লাহটা দুপুরে খাবারের পর আপনি অল্প সময় একটু রেস্ট নেবেন। এটা ওই রকমের ঘুম না, রাত্রের ঘুমের মতো না, একটু হালকা তন্ত্র, একটু রেস্ট নেওয়া, যাতে আপনি সারাদিনই যে কাজ করলেন আপনার ব্রেনটা এখন ব্যস্ত হয়ে গেছে, শরীরটা ব্যস্ত হয়ে গেছে। দুপুরের খাবারের পর একটু রেস্ট নিলে আপনার ব্রেন, রক্ত সব আবার সঠিকভাবে চলাচল শুরু করে দেয়। এজন্য আপনি একটু রেস্ট দিবেন, যেটা সুন্নাত। এটা কি ভাই? সুন্নাত। তিনি কাইলুল্লাহ করে খাদেমকে ডাক দিয়ে বলছে, এদিকে আসো হুজুর। তিনি বলছেন, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার মন চাইতেছে আল্লাহর ঘর কাবাতে যেতে। সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাদেরকে বলি, ভাই
এখন আমার মন চাইতেছে আল্লাহর ঘর কাবার যাইতে। তো হুজুর যাইবেন, এটা ভালো কথা না, যাইবো না, এখন যাইতে মন চাইতেছে। আপনি কোন হুজুর ডাকাতটা ধরে লইছে, মনে পাগল হুজুর, এখন কেমন যাইব? আপনি কি কালকে ভোটার আইডি কার্ড বাক্স থেকে বাইর করতে হবে, পাসপোর্ট অফিসে যেতে হবে, পাসপোর্ট মিনিমাম না হলে তো 2-3 দিন লাগবে। আরে মাথা নাকি 2-3 দিন পাসপোর্ট, এরপরে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখন ভিসা একটু কঠিন প্রসেসিং আছে, কয়েকদিন সময় লাগবে, টিকিট করবেন। মোটামুটি যতই ইমার্জেন্সি বলেন 3 থেকে 4 দিনের একটা বিষয় আছে। কথা বলবেন খাদেম ডাক দিয়ে হুজুর কি হইছে? এখন একটু আল্লাহর ঘর কাবা দেখতে মন চাইতেছে। খাদেম হুজুর কি কইতেছেন আপনি? যাবো। এখন যাবে নাকি? যাবো না মানে আপনার গেলে যাবো না, তাহলে সব রেডি করি, কারণ মিশর থেকে মক্কা এটা কাছে না, তো অনেক দূরে। কথা বল না, দূর আছে তো। খাদেম বলছেন আমাকে হুজুর হাতে ধরে বললেন হাঁটো। আমি 6 থেকে 7 কদম হাঁটলাম চোখ বন্ধ করে। হঠাৎ করে চোখ তাকিয়ে দেখি যেখানে হযরতে খাদিজা তাহেরা আল বাতুল শুয়ে আছেন, আমি দেখলাম আল্লাহর ঘর কাবার সামনে সেখানে দাঁড়ানো। জোহরের নামাজ পড়লাম, নামাজ পড়ে কিছু নফল নামাজ পড়লাম, এরপরে নিজে আমরা জমজমের পানি খেলাম। এবার আসরের নামাজ সন্নিকটবর্তী আমাকে ইমাম সৈয়দী বলছেন চলো চলে যাই, নাহলে ওই যে মিশরের ওই এলাকার মানুষ দেখছো, ওই যে দেখতেছো, ওই যে দেখতেছো, এরা চিনে ফেলবে। খাদেম বলছেন এইবার আবার হুজুরের সঙ্গে হাঁটলাম, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে শোয়া সেখানে আসলাম। এবার চোখ বন্ধ করলাম, তাকায় দেখি আমরা মিশরের কারাপ অঞ্চলের খানকায় জুইসির সামনে। এটার কি ব্যাখ্যা দিবেন? কথা কর না, এটার কি ব্যাখ্যা দিবেন বলেন? এটা তাদের দ্বারাই সম্ভব যারা আল্লাহর ওলি। কথা কর না, এইটার ব্যাখ্যা এমনি হবে না ভাই, এটা সায়েন্স এখানে মাথা ধরবে না। সায়েন্স বলে সায়েন্স গিভস আস বাট এ পার্শিয়াল নলেজ অফ রিয়েলিটি, বলে আমরা আংশিক ধারণা দিই। তা আমি যদি বলি এই 3টা ঘটনার ব্যাখ্যা দেন, বলছে এইটা কেমন সম্ভব? এটা হতে পারে না। কথা কর না, আমি ইসলামের কাছে বলি, ইসলাম বলে হ্যাঁ এটাই সত্য। ওই বান্দার নাম হচ্ছে ওলি। কি ভাই? ও বন্ধু, আল্লাহর বন্ধু, ওর দ্বারা সব আল্লাহ করাতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভারতীয় উপমহাদেশের দিকে আপনি তাকিয়ে দেখেন, আমরা যেই বাংলাদেশের মধ্যে বসবাস করি, এইটা এক সময় ছিল ভারতবর্ষ। এক সময় এইটাকে প্রায় 200 বছর ব্রিটিশরা শাসন করেছিল। নবাব সিরাজউদ্দৌলার পর থেকে এই বাংলা 200 বছর ব্রিটিশরা শাসন করার পর এখানে যখন পূর্ব পাকিস্তান একটা ছিল আর পশ্চিম পাকিস্তান একটা ছিল, আর একটা ভারতবর্ষ ছিল। 47 সালে টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হলো। যে অংশের মধ্যে হিন্দু ধর্মের অনুসারী বেশি সেটা হলো হিন্দুস্তান, যে অংশের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি তার নাম হলো পাকিস্তান। কথা বলেন, একটা হলো পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান। একটা ওই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটা এক ছিল, তার মধ্যে একটা দেশ হলো বাংলাদেশ আজকের। কথা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া সন্ধির পর গোটা পৃথিবীর মানুষদের কাছে তিনি ইসলামের দাওয়াত দিয়ে পাঠালেন। কিসরা, কায়সার, আফ্রিকা, পৃথিবীর যত বড় বড় বাদশা আছে সব বাদশাদের কাছে নবীজি ইসলামের দাওয়াত দিয়ে পাঠালেন। কিন্তু এই ভারতবর্ষের মধ্যে নবীজির কোনো দাওয়াত নামা আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার মধ্যে দাঁড়ানো, বড় বড় কাফেররা গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নিজেকে নবী দাবি করেন, পারলে আজকে আপনি আকাশের চাঁদটা 2 টুকরা করেন তো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন। ইশারা করতে দেরি হলো, আকাশের চাঁদ 2 টুকরা হতে দেরি হলো না। এই ঘটনা দেখলেন ভারতবর্ষের মধ্যে প্রথম কেরালার রাজা। এই আজকের ভারতের একটা অঙ্গরাজ্য কেরালা, এই কেরালা অঞ্চলের রাজা চেরামল পেরুমল তিনি দেখলেন, ওনাকে বলা হলো খেজুর প্রধান দেশের মধ্যে একজন নবীর আগমন ঘটেছে, যিনি কিছুদিন আগে রাত্রেবেলা শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেছিল। ওনার ইশারার কারণে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেল। এই রাজা ভারত থেকে গেল আরবের মধ্যে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি দাঁড়ানো। মুস্তাদরাক আল হাকিম ৭১৯০ নম্বর হাদিস সাক্ষী, তিনি নবীজির সামনে যখন দাঁড়ালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা হাদিয়া নিলেন। ওই হাদিয়াটা ছিল আচারের আদার, মানে আদার আচার। কিসের আদার আচার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করলেন, বললেন মান আনতা? রাজা চেরামল পেরুমান বলেন, আমি ভারতবর্ষ থেকে এসেছি। আপনি যে 2 টুকরো করেছেন চাঁদকে, তা আমি নিজের চোখে দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতদূর জার্নি করে আপনার কাছে এসেছি একটাই কারণ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ালেন, বললেন, তুমি হচ্ছ মালিকুল হিন্দ, তুমি হচ্ছ হিন্দুস্তানের রাজা। তবে তিনি আল্লাহর হাবিব থেকে বিদায় নিয়ে আর আসতে পারেন নাই, প্রতিমধ্যে ইন্তেকাল করেছিলেন। এরপরে আল্লাহ হাবিব দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে একটা বিষয় প্রথম বুঝলাম, নবীজি এই ভারতবর্ষে আসেন, আরে মাতো না কেন আসেন নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যে কিছু সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন এই অঞ্চলের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তবে ততটা ফলপ্রসূ হয় নাই। সর্বশেষ 712 থেকে, তবে ইতিহাসের পাতায় 4 জন সাহাবীর কথা পাওয়া যায়। এই 4 জন সাহাবীদের মধ্যে একজন আবুল আক্কাস মালিক ইবনে ওয়াহাব, একজন হচ্ছে কায়েস ইবনে হুযায়ফা, আরেকজন হচ্ছে ওয়ারওয়া ইবনে সাসা, আরেকজন হচ্ছেন আবুল কায়েস ইবনে হারেস। এই 4 জনের বর্ণনা কোন কোন ইতিহাসে পাওয়া যায়। এই 4 জন সাহাবী বাংলা এতদ অঞ্চলে দিয়ে চীনের উদ্দেশ্যে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দিতে। বঙ্গোপসাগর দিনাজপুরের অংশের মধ্যে ওনাদের আগমনের কথা ইতিহাসে পাওয়া যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সাইয়েদনা ওমর ফারুকের জামানায় পাঠালেন, কিন্তু ফলপ্রসূ হয় নাই। এইবার 712-তে মুহাম্মদ বিন কাসেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার 80 বছর পরে মুহাম্মদ বিন কাসেম এতদ অঞ্চলের মধ্যে প্রথম ইসলামের পতাকা গাড়লেন। সুবহানাল্লাহ। এরপর 1204-এ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। এরপর 1303-এর মধ্যে আপনারা সিলেটের মানুষ, সিলেট শহরের মধ্যে যিনি শুয়ে আছেন বাবা শাহজালাল ইয়ামিনী আসলেন। কি বুঝলেন? ভারতবর্ষে প্রথম রাজা চেরামল পেরুমন মুহাম্মদ বিন কাসেম, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি, সর্বশেষ শাহজালাল ইয়ামিনী 360 সঙ্গী নিয়ে এতদ অঞ্চলের মধ্যে ইসলামের দাওয়াত দিলেন। প্রশ্ন এখানে একটা দাঁড় করায়, একটা প্রশ্ন চলে আসে, তাহলে তো এখানে ওই রকমের কোন নবীজি আসেন নাই, এই রকমের মধ্যে কোন সাহাবায়ে কেরামগণ আসেন নাই, এই অঞ্চলের মধ্যে কোন তাবিঈনে কেরামগণ আসে নাই, তাহলে এই অঞ্চলের মধ্যে আজকে কেমন করে 90% মুসলমান হলো? প্রশ্ন আছে কিনা? প্রশ্নের উত্তর একটাই। এই অঞ্চলের মধ্যে বাবা শাহজালাল ইয়ামিনী 360 সঙ্গীদেরকে নিয়ে এমন দাওয়াত দিলেন, দাওয়াতের ফলশ্রুতিতে 2026 সালে গোটা বাংলাদেশের চিত্র হলো এই দেশের মধ্যে 90% হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা এখানে যারা মুরব্বী বাবাজিরা আছেন, আপনাদের যে জায়গা সম্পত্তির আগের খতিয়ান আছে না, পর্চা আছে না, আর সিএস কতগুলো আছে না, আজকে থেকে 10 পুরুষ আগে যদি বাইর করতে পারবেন, দেখবেন নামের আগে লেখা শ্রী শ্রী আব্দুল গনি। কেন? এরা মুসলমান হয়েছিল, কিন্তু এদের কৃষ্টি কালচার গুলো চেঞ্জ হয় নাই। ডানে হিন্দু, বামে হিন্দু, ভিন্ন অন্য ধর্মের এলাকার মধ্যে এরা থেকেছিল, কথা ঠিক, এরা মুসলমান, এরা নামাজও পড়েছিল ঠিক, কিন্তু কৃষ্টি কালচারকে এরা চেঞ্জ করতে পারে নাই। আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামিনী 360 সঙ্গী, এই রকমের হক্কানি আল্লাহর ওলিরা এসে মানুষদেরকে তাহজিব, তামাদ্দুম সব শিক্ষা দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা লাওয়াজ তাকওয়ার মাধ্যমে প্রমাণ করতে হবে। তোমার মাথায় টিকলি হবে না, তোমার মাথায় টুপি আসবে, তোমার এই দেহের মধ্যে বিজাতিদের কৃষ্টি কালচার আসবে না, শরীরে আসবে জুব্বা, শরীরে আসবে পাঞ্জাবি, শরীরে আসবে নবীজির সুন্নতের পোশাক। কথা বলেন ঠিক কিনা?
দাওয়াত দেওয়ার ফলশ্রুতিতেই তো আজকে আমাদের লেবাস, এক একজনের টুপি, এক একজনের পাগড়ি, এক একজনের জুব্বা, এক একজনের পাঞ্জাবি। কথা বলেন ঠিক কি? তাহলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সাবকন্টিনেন্টের মধ্যে ইসলামের দাওয়াত আগমন নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান হচ্ছে ওলিদের। কথা বলেন নাকি? কাদের? ওলি মানে কি? আল্লাহর বন্ধু। ওলি মানে কি? আল্লাহর বন্ধু। এই ওলি দাবি করে বাংলাদেশের মধ্যে আবার কোন কোন পীর সাহেবেরা ভণ্ডামি করে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সই শুদ্ধ। আমরা যারা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ সহ এই রকমের হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত, আমরা কবরে যাই, আমরা মাজারে যাই জিয়ারতের জন্য। কথা বলেন না কেন? মাজারে সিজদা দিতে যাই না। আদর্শ দেখতে হলে আমাদের সাত বাড়িতে যাবেন, হক্কানি আল্লাহর ওলিদের মাজারের কাছে যাবেন, গিয়ে দেখবেন সুস্পষ্ট লেখা এখানে শিরক করা যাবে না। মানে কি? মাথাকে নত করে সিজদা দেওয়া যাবে না। সিজদা দিতে গেলে দেখবেন আপনি জেলে দাঁড়ানো। কথা বলেন নাকি? আবার এমন এমন বাংলাদেশের পীর সাহেব আছে যারা সিজদা নেয়। বাংলাদেশের কোন এক এলাকার মধ্যে গিয়ে শুনলাম, এখনো আছে পীর সাহেবের নাকি বুড়া আঙ্গুল চয়, বৃদ্ধাঙ্গুলি, এটা তো সে বলছে এটার মধ্যে কি কি আছে? এইটাই শেষ। পীর সাহেব গোসল করলে পীর সাহেবের গোসলের পানিটা তবারক হিসাবে মানুষ খায়। চিন্তা করছেন আপনি? এগুলা তো শয়তান, তো খারাপ। কথা বল না কেন? পীর সাহেবের কাছে যায় দি শরীরে কাপড়ই নেই, পীর সাহেবের বিরুদ্ধে কথা বলবেন না, ভিতরে কিন্তু মাল আছে। মাল আছে কি? যা আছে সব তো দেখতাছি। কথা বল না কেন? এগুলো হচ্ছে ভণ্ডবীর। যারা মাজারের মধ্যে গাঞ্জা নেয়, নারী নেয়, যারা মাজারকে কলঙ্কিত করে ইসলামের শত্রু, এরা আল্লাহর ওলিদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমরা ভণ্ডবীরদের সাথে, ভণ্ড যেগুলো আছে এগুলোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন না কেন? তবে এই কথাই নিয়ে আরেক দল আবার আমাদের বিরুদ্ধে বলে আমরা নাকি মাজার পূজারি। এতকাল আঙ্গু কইছে মাজার পূজারি, এখন দিকে তাকায় এরা দুর্গা পূজারি। কইন না? শরম লাগতেছে? কথা বলেন নাকি? দুর্গা পূজা পাহারা দেওয়ার দায়িত্ব আল্লাহ তোমারে দেয় নাই। আল্লাহ তোমার দায়িত্ব দিয়েছে মসজিদ পাহারা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাড়ির যে তাকবীর দিয়ে কেমন ঠিকানা দিয়া দাও, বাড়িতে তবারক পাঠাই দিব। মনোযোগ আছে তো? আর অল্প সময় ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে একজন ওলি ছিলেন। দেখেন কেমন ওলি! আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। অনেকে আপনারা নাম শুনেছেন। ভারতবর্ষের মধ্যে দিল্লির কুতুব মিনারের দিকে আপনি তাকিয়ে দেখেন, তাকালে ওনার কথা আপনার স্মরণ হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তিনি একজন পীর সাহেব ছিলেন। মুরিদদেরকে ডাক দিলেন, এ আমার মুরিদেরা, এ আমার সন্তানেরা, খলিফারা, এই যে আমি একটা চিঠি লিখে গেলাম, আমি মারা যাওয়ার পর যে আমার জানাজার নামাজ পড়তে আসবে, যে আমার জানাজার নামাজটা পড়াতে যাবে, তোমরা তার হাতের মধ্যে এই চিঠিটা দিবা। আল্লাহু আকবার। তিনি যখন মারা গেলেন, দিল্লি অঞ্চলের মধ্যে ছয়রা হয়ে গেল। সম্মানিত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করেছেন। লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার জন্য আগমন করলো। সবাই কাতারবন্দি হয়ে গেল, ডানে বামে, সামনে পিছনে, চতুর্দিকে মানুষ। সামনে বখতিয়ার কুতুবউদ্দিন কাকি, ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশটা সামনে শোয়ানো, যিনি গতানুগতিক ইমাম সাহেব গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য। এবার খলিফারা, সন্তানেরা, ওনার মুরিদেরা ইমাম সাহেবের কাছে চিঠিটা দিলেন। ইমাম সাহেব, হুজুর, আমাদের পীর সাহেব বলেছেন যিনি ওনার জানাজার নামাজটা পড়াবেন
আমরা যাতে চিঠিটা ওনার হাতের মধ্যে দেই। তাহলে আপনি তো আজকে গতানুগতিক দ্বারা ইমাম সাহেব হিসেবে জানাজার নামাজ পড়াবেন, বলেন তো চিঠিটা কি লেখা আছে? ইমাম সাহেব বললেন, এই চিঠির মধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লিখলেন যে আমার জানাজার নামাজ পড়াবে, আমি 4টা শর্ত লিখে গেলাম, যার মধ্যে এই 4টা জিনিস আছে সে কেবল আমার জানাজার নামাজ পড়াতে পারবে। 1 নাম্বার, যে আমার জানাজার নামাজ পড়াবে যা তার জীবনে কোনো একদিন তাকবীরে উলা ছুটতে পারবে না। তাকবীরে উলা কোনটা? মানে ইমাম সাহেব ওই যে আল্লাহু আকবার বলতেছে না ইকামতের পর, ওইটা থেকে প্রথম দিকে একা শেষ ছুটতে পারবে না। 2 নাম্বার, চিঠির মধ্যে লেখা এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যার জীবনের মধ্যে কোনো একদিন তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই। 3 নাম্বার বলা হলো এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, আসরের 4 রাকাত ফরজ আমরা জানি, কিন্তু এর পূর্বে কিন্তু 4 রাকাত সুন্নত আছে। আরে মাতো না করে বা, ওই ব্যক্তির জীবনে ওই সুন্নাতটা ছুটতে পারবে না। 4 নাম্বার বলা হলো কোন কোন বর্ণনার মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়, যার জীবনের মধ্যে কোনো একদিন বেগানা নারীর দিকে মানুষটা তাকায় নাই। এই 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে, যার জীবনে তাকবীরে উলা ছুটে যায় নাই, যে ব্যক্তি জীবনে কোনো একদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই, যে ব্যক্তি কখনো আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই, যে ব্যক্তি কখনো কোনো অবস্থায় বেগানা নারীর দিকে তাকায় নাই, ওই 4টা আমল যার মধ্যে থাকবে সে আমার জানাজার নামাজ পড়াতে পারবে। আমারে বলেন ইমাম আছে না গেছে? গেছে। কথা বল নাকি? ইমাম গেছে গা, কারণ এই 4টা শর্ত, এটা সহজ না কঠিন? আরে বাবা সর্বনাশ, যার জীবনে তাহাজ্জুদ মিস হয় নাই, ফরজ নামাজ না তাহাজ্জুদ, যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই, যার জীবনের মধ্যে আসরের পূর্বে 4 রাকাত। দেখেন আমরা গাফেলদের মধ্যে যারা থাকি তারা কিন্তু আসরের নামাজটাকে অনেকটা গাফেলের মধ্যে ফেলে দেই। জুমার দিন আমি বড় মুসল্লি, জুমার দিন গিয়ে দুপুরের খাবার খেয়ে এমন একটা ঘুম দেই, আমার আরেক দোস্ত এসে আমাকে ঘুম থেকে উঠে, তাড়াতাড়ি আসো বিপিএল খেলা দেখতে যাবো। কথা বল না, ঘুমায়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনি আজান, জামাতে শামিল হাওরে এসাতে এখনো জমাতে আছে স্থান। কথা বলেন, এখনো তো জমিন থেকে দাব্বাতুল আরদ ওঠে না, এখনো তো ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেঙে যায় না, এখনো তো সূর্য পশ্চিম দিক থেকে উঠে না, এখনো তো তওবার দরজা বন্ধ হয় নাই। যুবক, মুরব্বী, বাবাজি, এলাকাবাসী, আর কতদিন আমরা গাফেল থাকবো? আমরা সময় আসরের নামাজই পড়ি না, তাহলে আবার সুন্নত এটা আরো ইম্পর্টেন্ট। এই 4টা শর্ত যখন দেওয়া হলো, ওলামায়ে হিন্দকা শানদার মাঝি কিতাবের মধ্যে এই তথ্যটা এসেছে। সবাই যখন পিছনে চলে গেল যে কেউ কি আছেন এখানে এই 4টা শর্ত পূরণ করে আমাদের পীর সাহেব হুজুরের জানাজার নামাজ পড়াবেন, সবাই চোখ নিচের দিকে ফেলে সবাই চিন্তা করতেছে। পিছন দিক থেকে তৎকালীন দিল্লির যিনি বাদশা ছিলেন, শামসুদ্দিন ইলতুৎমিশ হিসাবে যাকে আমরা জানি, তিনি পিছন দিক থেকে দাঁড়িয়ে বলছেন, শোনেন, আমি বর্তমান রানিং বাদশা শামসুদ্দিন ইলতুৎমিশ, তিনি বলছেন আমার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছোটে নাই, আসরের পূর্বে সুন্নত ছোটে নাই। শোনেন, আপনাদেরকে জানিয়ে দিলাম তাকবীরে উলা ছোটে নাই। শোনেন, আপনাদেরকে জানিয়ে দিলাম কখনো কোনোদিন আমি বেগানা নারীর দিকে তাকাইনি। এইটা হচ্ছে হক্কানি ওলি। কথা বলেন, নামাজকে মাইনাস করে কেউ ওলি দাবি করলে সে ওলি না, সে ভণ্ড। কথা বলেন ভাই, নামাজ এইটা মাইনাস যে করে সে কিসের ওলি? যার দরবারে নামাজ নাই সে কিসের ওলি? কারণ একজন বান্দা যখনই নিজেকে ইমানদার দাবি করবে, প্রথম কাজটি তার উপর চলে আসে নামাজের। কথা বলেন না প্লিজ। এজন্য শুধু নিজেকে পরিস্ফুটিত বান্দা দাবি করলেই হবে না, আমাদেরকে, আপনি দেখেন ক্লাসের মধ্যে 10 জন ছাত্র থাকে, রুম নম্বর 1, রুম নম্বর 2, 3 এরকমের 10 থাকে।
যার রুল নাম্বার 10 থাকে ও কি সবসময় চিন্তা করে 10ই থাকার না সামনে যাওয়ার? আরে মাথা নাকি কতকাল আর পিছনে থাকবো? প্রথমে যাবো, পারলে 1 হবো, না পারলে 2 হবো, না পারলে 3 হবো, না পারলে 4 হবো। আরে সবাই আমরা বান্ধুন হাত, সবাই আমরা আপ, কিন্তু শুধু কেন আপ থাকবো? আমাদেরকে আপ থেকে গাউস, কুতুব, আবদাল, ফুজালা, ফোকা এগুলোর কাতারা তন্ত্রীণ হতে হবে। আমরা শুধু আব্দুল থাকবো না, আমরা আব্দুল থেকে এমন অলি হব পৃথিবীতে সিজদা দিয়ে আল্লাহর সাথে নামাজের মধ্যে কথা বলবো। কল 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রিয় নবীজি বলছেন, শোনো, তোমার এই যে দেহ, তুমি দেখতেছো তোমার দেহে জ্বর আসতেছে, ঠান্ডা আসতেছে, অসুস্থ হচ্ছে, মূলত তুমি যেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসুস্থতা অনুভব করছো এটা অসুস্থতা নয়। তোমার কলব যদি নষ্ট হয়ে যায় ওইটা প্রকৃত অসুস্থতা। এজন্য আল্লাহর ওলিরা মূল জায়গায় কাজ করেছেন। কোন জায়গায়? মূলটা হচ্ছে কলব। যার কলব ঠিক থাকবে, নামাজে সিজদা দিবে, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি নামাজে আল্লাহকে দেখতেছো। কাকে? আসতে বলবেন না, কাকে? এটা তো এই কল্প নষ্ট হওয়ার মাধ্যমে পারবেন না, এটা কল্প পরিস্ফুটিত লাগবে। মনে রাখবেন, মানুষের নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। একটা নফস সব সময় আপনাকে খারাপের দিকে নেবে, আরেকটা আপনাকে মিডল ইস্টে রাখবে, আরেকটা আপনাকে ভালো দিকে নিয়ে যাবে। তো আপনি আপনার নফসটাকে যদি আপনার আনুগত্যশীল করতে চান তাহলে এই কল্পটাকে জিন্দা রাখতে হবে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখলেন, কেউ যদি তার কল্পকে জিন্দা রাখতে চায় তাহলে 5টা কাজ। কয়টা? 5টা। ঘুমায় গেছেন? জি না। কয়টা কাজ? 5টা। 1 নাম্বার, আল্লাহর জিকির করা। আপনি আল্লাহর ওলিদের কাছে যাবেন, দেখবেন আল্লাহর ওলিরা আপনাকে সবকের মধ্যে প্রথম কাতারে সবক দিচ্ছে, জিকির করো। কথা বলেন? 2 নাম্বার, তুমি বেশি বেশি কোরআন পড়বা। কি পড়বা? কারণ তুমি যখন কোরআন পড়বা, এটা শুধু পড়া নয়, তোমার রবের সাথে তোমার কথা বলা। কার সাথে? আমি আমার ভাইজানের সাথে কথা বললাম, ভাইজানও খুশি, আমিও খুশি। মনের কথা আমি ভাইজানকে বললাম, ভাইজান আমাকে বললো। কথা বলেন না? আপনি যখনই বিপদগ্রস্ত, যখনই হতাশাগ্রস্ত, যখনই জীবনের চরম এক কঠিন মুহূর্তের মধ্যে পড়ে রয়েছেন, আপনি কোরআন পড়বেন। কোরআনটা সাধারণ বই নয় ভাই, এটা আল্লাহর বাণী। আপনি যখন কোরআন পড়ছেন, আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছেন। 2 নাম্বার কোরআন পড়া। 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া। 4 নাম্বার মাঝে মধ্যে যে দিনের মজলিসে বসবেন, এটা ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ। 5 নাম্বার হচ্ছে পেট খালি রাখা। কি খালি রাখা? এটার ওয়াজ করতাম না, কারণ এটা আমরা পারি না। বিশেষ করে বক্তারা আপনাদের কাছে আসলে আপনারা আইটেম দেন 16টা, একটা কম খাইলে আপনার রাগ হয়ে যান। কথা কোন জায়গায়? শেষে আমি আসি না গেছি খাইয়া তো আমি ওয়াজ করবো কি? আমি তো শেষ। আরে মাথা না কেন? প্লিজ, আমার নবীজির সুন্নাত হচ্ছে, আপনি যখন খাবার গ্রহণ করবেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজকে এটা প্রমাণ করেছে, আপনি যখন খাবার খাবেন 3টা ভাগ। একটা খাবার দিবেন, একটা পানি দিবেন, আর একটা খালি রাখবেন। আপনি মনে করেন আজকে রাত্রেবেলা খাবার খেলেন, ইচ্ছে মতো খাবার খেলেন, পেট পুরা ভরা। আপনি আজকে সকালবেলা নিয়ত করছেন আজকে ওয়াজে যাবো, যখন আপনি এশারের পর খাবার খেলেন, ঢাকা থেকে গাজীপুরি হুজুর আসবে, হুজুর ওয়াজ শুনতে যাবো। আপনি যখন অনেক খেয়েছেন, এবার আপনার একটু ক্লান্তি শুরু হবে, আপনি চিন্তা করবেন একটু রেস্ট নেই, গাজীপুরি হুজুরে আসুক। এবার মাথাটা বালিশের সঙ্গে মিশালেন, এবার দেখবেন আমি ইন্নাল হামদুলিল্লাহ দিয়ে ওয়াজ শুরু করতেছি। আপনি চিন্তা করবেন ক্লান্তি লাগতেছে, আচ্ছা গাজীপুরি সাহেব হুজুর খুতবাটা শেষ করুক। এবার আপনি চিন্তা করবেন সোজা শুয়ে আছি, একটু ডান দিকে কাইত হই না। এবার দেখবেন আপনি চিন্তা করবেন থাক গাজীপুরি হুজুরের কাছে, পরে তার হুজুর আছে। গাজীপুরি হুজুর গেল গান্দা, এইবার আসলো পরের হুজুর। আপনি চিন্তা করতেছেন আজকে এত ক্লান্ত লাগতেছে কি রে, আজকে এত ক্লান্ত লাগতেছে, থাক এই বছর পড়তা যাইতাম না, আগামী বছর যাবো না। কতক্ষণ
এ ভাই আগামী বছর যে আসবো এটার কি গ্যারান্টি আছে? আজকে সকালে যে আপনি ফিরবেন এটার কি গ্যারান্টি আছে? এটা আপনি কিন্তু পারেন না, এটা শয়তান আপনাকে করেছে। কতক্ষণ লাগে? আর যখন আপনি কম খাবার গ্রহণ করতেন তখন আপনাকে ওয়াসওয়াসার মধ্যে শয়তান ফেলতে পারতো না। যখন বেশি খেয়েছেন, পেট ভর্তি হয়ে গেছে, শয়তান একটু কইতেছে আজকে ঘুমাইলে কিছু হইতো না। কতক্ষণ টাকা? আরে যাইবা না, তাবারক দেওয়ার সময় দৌড় দিবা, যাই লয়ে করবা। আমি কি ভুল কিছু বললাম নাকি? তাহলে কম জিন্দা রাখার এই 5টা আমল করবেন ইনশাআল্লাহ। আরেক কাজ আছে, এটার নাম ইলমে তাসাউফের ভাষায় বলা হয় মুরাকাবা মুশাহাদা। এটা কি? আপনি প্রতিদিন রাত্রেবেলা সালাতুল ইশা সম্পূর্ণ করবেন। এশারের নামাজ পড়ে যারা বিয়ে করেছেন সব কাজকর্ম শেষ করে বিবির কাছ থেকে বিদায় নিবেন, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে ঘুমের জন্য যখন যাবেন সুন্দর মতো ওযু করবেন। ওযু করে আপনি জায়নামাজ বিছাবেন। এবার 2 রাকাত নফল নামাজ পড়বেন। দেখেন, ফরজ নামাজের আগে পরে নিষিদ্ধ নামাজের সময় ছাড়া বাকি সময় আপনি নফল নামাজ পড়তে পারবেন। কথা বলেন? আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে এইবার চোখ 2টা বন্ধ করবেন। চোখ 2টা বন্ধ করে আল্লাহুম্মা ইন্নী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম সাহায্য চাইবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে চোখ 2টা বন্ধ করে চিন্তা করবেন আল্লাহ আর আপনি ছাড়া কেউ নাই।